এর নবীর উম্মতের দল, এই দুনিয়াতে চলার জন্য যদি আপনার ছেলের হাতের মধ্যে কোনো ডিগ্রি যদি না দাও, বাংলা যদি শিক্ষা না দাও, ভূগোল যদি শিক্ষা না দাও, ইংলিশ যদি শিক্ষা না দাও, স্কুলে যদি না পড়াও, ও সন্তানের মা বাবার বল, আল্লাহর কাছে কোনো ধরা নাই। এবং সন্তান, আপনার জন্য বাংলা কেন শিখাইলেন না, ইংলিশ কেন শিখাইলেন না, ভূগোল কেন শিখাইলেন না, কম্পিউটার কেন শিখাইলেন না? আল্লাহর কাছে কোনো নালিশ দেওয়ার সিস্টেম নাই। আর যদি কোরআনের শিক্ষা থেকে যদি বঞ্চিত করো, কোরআনের শিক্ষা যদি না দাও, কোরআনের সহি শুদ্ধ তিলাওয়াত ওই সন্তানকে যদি না দাও, তাহলে আল্লাহর কাছে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এবং আপনার ছেলে, যে ছেলেটা উচ্চ শিক্ষিত মাস্টার্স পাস, যে ছেলেকে দুনিয়ার মধ্যে 50,000 টাকার বেতন পাওয়ার জন্য, সরকারি চাকরি নেওয়ার জন্য পুলিশ বানিয়েছেন, আর্মি বানিয়েছেন, র্যাব বানিয়েছেন, বিডিআর বানিয়েছেন, এসপিডিসি সব বানিয়েছেন, আরে আল্লাহর গোলাম, ওই শিক্ষিত ছেলেটা আপনার জন্য আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি বানায়া দিবে। কিসের কারণে? কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করার কারণে, ঠিক কিনা? আপনাদের থেকে আমি একটা ওয়াদা নিতে চাই, নিয়ত না ওয়াদা। ওরে পর্দার আড়ালের মা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, আমি কত দূর থেকে আসলাম, কক্সেস বাজার থেকে, চট্টগ্রাম থেকে আসলাম আপনাদের কাছে। এরে আল্লাহর গোলাম, কোরআন পড়েছি বলে এই জন্য আপনাদের সাথে পরিচিত। যদি কোরআন না পড়তাম, আপনাদের কাছে এখানে বয়ান করার জন্য আসতে পারতাম না। ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের থেকে একটা ওয়াদা নিতে চাই। যারা কোরআন ভালোভাবে সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারেন না, ও মা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের ইমাম সাহেব থেকে অথবা মুয়াজ্জিন সাহেব থেকে অথবা 1 মাসের জন্য, 2 মাসের জন্য, 3 মাসের জন্য একজন কোরআনে হাফেজ অথবা একজন আলেমকে, যার সহি শুদ্ধ তিলাওয়াত, যার সুন্দর তেলাওয়াত, ওই হাফেজ আলেমকে 3 মাসের জন্য ভালো বেতন দিয়ে যেভাবে হোক না কেন কোরআনটা শিখবেন। বলে কার কার নিয়ত আছে? 2 হাত আল্লাহকে দেখাইয়া দেন। পারবেন আল্লাহকে দেখাইতে? সবাই হাত সোজা করেন, আরো সোজা করেন। আমার বাবাজিরা যারা আছেন, কোন সময় যে মরণ হবে তার কোনো গ্যারান্টি নাই। সবাই হাত সোজা করি, একটু কষ্ট করে আরো সোজা করি। যাদের নিয়ত ভালো না, হাত নামান। কোরআন শিকার এমনি বুঝ দেওয়ার জন্য যাদের নিয়ত আছে এরা হাত নামান। আর যাদের পরে পাক্কা নিয়ত, ওয়াদা, যেইভাবে হোক না কেন, টাকা যত যাবে, যেইভাবে হোক না কেন কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত শিখবো, আর হাত সোজা করেন। ইনশাআল্লাহ শিখবো তো? হাত নামাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনাদের যাদের উপযুক্ত সন্তান আছে, মাদ্রাসায় দিবেন। মাদ্রাসায় দেওয়ার পর যা কিছু আপনার বানাতে চান, পুলিশ বানাতে চান বানান, আর্মি, র্যাব, বিডিআর, এসপিডিসি, আপনার যা কিছু, লন্ডনে পড়ান, ডিগ্রি নেওয়ার জন্য আমেরিকাতে পড়ান, যেই কারণে পড়ান না কেন, আগেই ছেলের সিনার ভিতরে মুসলমানের মহাসম্পদ কোরআন তার সিনার ভিতরে ঢুকাইয়া দাও। তারপর যখন সে কোরআনওয়ালা হয়ে পুলিশ হবে, আর্মি হবে, র্যাব হবে, বিডিআর হবে, এসপিডিসি, আমার দেশের বড় পদের মধ্যে সে যখন চাকরি করবে, যখন সেই কোরআনওয়ালা হয়ে, তার কলমের কুসাই কোনো গরিবকে আঘাত করতে পারবে না, ঠিক কিনা বলেন? কারণ তার সিনার ভিতরে কি আছে? কোরআন আছে। সেই জন্য উপযুক্ত সন্তান থাকলে মাদ্রাসায় দিবেন। আর এই মাদ্রাসাগুলো হচ্ছে আপনাদের জন্য বড় নিয়ামত। নিয়ামতের শুকর আদায় করবেন, আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবেন। কেমনে?
মাদ্রাসায় আপনি দান করার সময়, মসজিদে দান করার সময় আপনি কোটি টাকার মালিক, দান করার সময় দিচ্ছেন শুধু 5,000 টাকা, এটা দান হলো? বলেন। আপনি লক্ষ টাকার মালিক, দান করার সময় মাত্র 2,000 টাকা আপনি দিচ্ছেন, এটা দান হলো? এটা শুকর আদায় হলো? কোটি টাকার মালিক কোটি টাকা দিয়ে বছরে মাদ্রাসার মধ্যে সহযোগিতার হাত বাড়াতে হবে। লক্ষ টাকার মালিক লক্ষ টাকা দান করে মাদ্রাসায় শুকর আদায় করতে হবে। হাজার হাজার টাকার মালিক যারা আছেন, হাজার হাজার টাকা মাদ্রাসায় দিয়ে সহযোগিতা করতে হবে। কারণ আল্লাহ তাআলা আপনার বাবার মাধ্যমে আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েছেন, কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, হাজার হাজার টাকার মালিক বানিয়েছেন। সেই মা বাবার জন্য কি আপনি মসজিদ, মাদ্রাসায় আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআন যারা পড়ে, নবীর মেহমান, আল্লাহর মেহমান, এদের জন্য দিতে পারবেন না? বলেন। কবর থেকে মা বাবারা তাকাইয়া থাকে, আমার সন্তান মাদ্রাসার যখন মাহফিল হয় কত টাকা দেয়, তাকাইয়া থাকে কবর থেকে আমার সন্তান আমার জন্য কত টাকা দান করতেছে। আর যখন সন্তান লক্ষ টাকা দান করে, হাজার হাজার টাকা যখন দান করে, টাকাটা দান করার পর ফেরেশতারা নিজেইয়া বলে, তোমার অমুক সন্তান আপনার জন্য দান করেছে। নেককার ফেরেশতারা, নেকের ফেরেশতারা নিজেইয়া ওই বান্দার উপরে যদি আযাব হয় কোন আমলের কারণে, তখন ডাক দিয়ে বলে, ও গুনাহগার ফেরেশতা, এই বান্দার উপরে আর আযাব দিবি না, কারণ তার মেজো সন্তান অথবা তার ছোট সন্তান, তার অথবা বড় সন্তান আজ জমিরিয়া মাদ্রাসায় 1 লক্ষ টাকা দান করেছে। বলে দানের সওয়াবগুলো নাও, এই মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আর ফেরেশতারা তার গুনাহগুলোকে নেক দিয়া পরিবর্তন করে কবরগুলোকে